ছবিটি হলো মিল্টন। সে বলে একজন সাবেক সেনা সেনা কর্মকর্তা, না সেনা সিফে, সেটা আমি জানি না। সে বিদেশে বসে থাকি বিএনপি আর জামাতের মাঝে ফাটল ধরানো বা সহিংসতা লাগানোর মূল মূল নায়ক হলো এই ভারতের রয়ের এজেন্ট। ভারত থেকে মানে লক্ষ লক্ষ টাকা খাই রয়ের থেকে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য সেই ফায়তারা চালাচ্ছে। আপনারা দেখেন তার প্রতিটি স্ট্যাটাস আমি দিয়ে রাখছি, এই হারামির প্রতিটি স্ট্যাটাস আমি দিয়ে রাখছি। সে বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় তার মানে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে থাকে। সে বলে রুহুল কবির রিজভী নাকি ওই দিন গুজব ছড়াইছে সাদেক কাইমের বিরুদ্ধে। তো সাদেক কাইমের আমি দেখছি ওসমান হাদিকে যখন আহত করলো সন্ত্রাসীরা, তখন সাদেক কাইম তার 10-15 মিনিট পরে সে সাদেক কাইম সেখানে বিবৃতি মানে একটা স্ট্যাটাস দিল বিএনপি এই দোষের সাথে জড়িত, এগুলোর সাথে। কিন্তু এখন তো প্রমাণ হলো এটা তো আওয়ামী লীগ জড়িত। তো এই হারামজাদাকে আপনারা জুতে ফিটা করবেন। এই হারামজাদা মিল্টন প্রতিনিয়ত বিএনপিকে নিয়ে মক সৃষ্টি করার জন্য প্রতিনিয়ত স্ট্যাটাস, এবং তার কতগুলো স্ট্যাটাস আমি দিছি, আপনারা দেখেন। এই হারামজাদার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এই হারামজাদাকে নিয়ে আমি দেখছি বিনাকি এবং ইলিয়াসকে নিয়ে অনেকে অনেক রিয়াকশন ভিডিও বানায়, সঠিক ভিডিওগুলো, কিন্তু এই হারামজাদাকে কেউ নিয়ে এখনও ভিডিও বানাচ্ছে না। তো আমি বলবো সবাইকে, এই মিল্টন হারামজাদা বিদেশে কোন জায়গায় আছে, বিএনপি নেতাকর্মীদেরকে আমি বলবো যারা বিদেশে আছেন, যে রাষ্ট্রে এই হারামজাদা এই জালিয়াতিগুলো করতেছে, বিএনপিকে নিয়ে মক সৃষ্টি করতেছে, তাকে যে কোনো অবস্থায় আপনার সেখানে পাবেন, ধরি গণদোলা দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এই বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত মক সৃষ্টি করতেছে, তাকে আইনের আওতায় আনি। তার স্ট্যাটাসগুলো আপনারা দেখেন এবং তার আইডিতে ঢুকে আপনারা তার কথাগুলো শুনবেন। সে বিএনপিকে নিয়ে সে প্রতিনিয়ত আক্রমণাত্মক, বিএনপি জামাতকে নিয়ে মানে সহিংসতা লাগানোর জন্য করতেছে। আমার মনে হয় সে ভারতের রয়ের এজেন্ট, লক্ষ লক্ষ টাকা খাইয়ে আওয়ামী লীগকে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য এই রয়ের এজেন্টে কাজ করতেছে। আপনারা দেখেন ভিডিওগুলো, আপনারা দেখেন এবং শেয়ার করতে হবে পর্যাপ্ত। এই হারামিকে নিয়ে সবাই ভিডিও বানান। এই হারামি সারাক্ষণ অনলাইন সোশ্যাল মিডিয়া আসে এখন খালি বিএনপির নামে, বিএনপি এটা করছে এটা করছে, না করলেও করছে করলেও করছে, মানে গুজব ছড়াচ্ছে। সাদেক কাইম আগে স্ট্যাটাস দিচ্ছে ক্ষমা চাইলে জাতি কিছু, সাদেক কাইম ক্ষমা চাবে, এখন ও বলে রুহুল কবির রিজভী সাহেব নাকি গুজব ছড়াচ্ছে। তাহলে হারামি কত বড় নিমক হারাম। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং এই হারামি যে রাষ্ট্রে আছে, আর বাংলাদেশের তো যদি এত হিম্মত থাকে বা বিএনপি এত দোষকার, তুই বাংলাদেশে আসে বিএনপির সাথে মোকাবিলা কর, বিএনপি নেতাকর্মীদের সাথে মোকাবিলা কর। হারামজাদা বিদেশে মাটিতে বসে বসে বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত মক সৃষ্টি করতেছে। বাংলাদেশের মানুষকে মানে মানুষ কেন সুস্থ ইয়েতে আছে, শান্তি এবং সমৃদ্ধিতে আছে, এই হারামজাদারা এগুলো চায় না। বিদেশের মাটিতে বসে এ দেশটাকে যেন বিশৃঙ্খলা করতে পারে বা অস্থিতিশীলতা করতে পারে, এদের রয়ের এজেন্ট হয়ে এরা কাজ করতেছে। এরা রয়ে মনে লক্ষ লক্ষ টাকা এদেরকে দিয়েছে, এরা রয়ের থেকে টাকা নিয়ে বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য এই গুজবগুলো ছড়া প্রতিনিয়ত। তো আমি বলবো এই মিল্টনকে আপনারা যেখানে পাবেন সেখানে গণধোলাই করবেন।